এখন দেখবেন অনেকেই মহিলা মাদ্রাসা বন্ধের দাবি জানাবে, কারণ মহিলা মাদ্রাসার 11 বছরের ছাত্রীর পেটে 7 মাসের বাচ্চা পাওয়া গিয়েছে এবং সেজন্য অভিযোগ করা হচ্ছে সেই মাদ্রাসার প্রিন্সিপালকে। আমি জানি না এই মাদ্রাসার প্রিন্সিপাল নির্দোষ নাকি অপরাধী। সে অপরাধী হতেই পারে। সে যদি অপরাধী হয়েই থাকে তাহলে আমি দাবি জানাবো তার বিচারটা জনসম্মুখে করা হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, অর্থাৎ আমি তার মৃত্যুদণ্ডের শাস্তি কামনা করছি। কিন্তু সে অপরাধী কি অপরাধী না এটা বোঝার জন্য তো এখন প্রযুক্তি আছে। আপনি রিমান্ডে নিলেই যে সব কথা বের করতে পারবেন বিষয়টা এরকম নয়। এখন প্রযুক্তি আছে। এই মেয়ের পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার প্রকৃত বাবাকে এটা বোঝার জন্য আপনি ডিএনএ টেস্ট করলেই হবে। এবং আমি হুজুরের অভিযুক্ত শিক্ষকের ভিডিও বার্তা দেখেছি এই ঘটনা আরও 2 সপ্তাহ আগে। তিনি বলেছেন এলাকায় সালিশ বসেছে, বিচার বসেছে, সেখানে তার থেকে 3 লক্ষ টাকা মেয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং তিনি সেই বিচারে বলেছেন আমি 1 পয়সাও দিব না, প্রয়োজনে আপনারা আমার ডিএনএ টেস্ট করেন। এবার আসি মহিলা মাদ্রাসা বন্ধের ব্যাপারে। আপনি মহিলা মাদ্রাসা কেন বন্ধ করতে চাচ্ছেন? সেখানে ছাত্রীদের কোনো নিরাপত্তা নাই। আপনি কি এই কথা হিম্মতের সাথে বলতে পারবেন বাংলাদেশের স্কুলে মেয়েদের নিরাপত্তা আছে, কলেজে মেয়েদের নিরাপত্তা আছে, ইউনিভার্সিটিতে মেয়েদের নিরাপত্তা আছে? এদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ছাত্রী দর্শন করে এক ছাত্র মিষ্টি খাওয়িয়েছে, তখন তো আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বন্ধের দাবি করেন নাই। এখন কেন একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মহিলা মাদ্রাসা বন্ধ করার দাবি করছেন? আপনি মূলত শাস্তি কামনা করছেন না, আপনি বরং গোটা সিস্টেম বন্ধ করতে চাচ্ছেন। এই দেশে তো কেউ ফেরেশতা না, সবাই মানুষ। কেউ লেবাস পরে অপরাধ করে, কেউ লেবাস খুলে অপরাধ করে। হ্যাঁ, লেবাস পরে অপরাধ করলে এটা একটু বেশি দেখা যায়, আমি এটা মেনে নিচ্ছি। এই জন্য তো আপনি গোটা সিস্টেম বন্ধ করতে পারেন না। আপনি এটা বলতে পারেন মহিলা মাদ্রাসার সংস্কার হওয়া দরকার, মহিলা মাদ্রাসা কিভাবে পরিচালনা হবে এটার একটা নীতিমালা হওয়া উচিত। সেটার জন্য তো এই মাদ্রাসাগুলোর পরিচালনার যে পরিষদ আছে, বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমি আছে, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ আছে, বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ড আছে, অনেক বোর্ডের মাধ্যমে এই মহিলা মাদ্রাসাগুলো পরিচালনা হয়। আপনি সেখানে যোগাযোগ করেন, সেখান থেকে মুরব্বীরা যেই দিক নির্দেশনা দেয় আপনি সেটা ফলো করেন, আপনি তাদের হস্তক্ষেপ কামনা করেন। আপনি মুরব্বীদেরকে নিয়ে বসেন, সরকারের সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে একসাথে করেন এবং বলেন যে মহিলা মাদ্রাসার সিকিউরিটি আমরা কিভাবে সামনে বাড়াতে পারি। কারণ মহিলা মাদ্রাসার ছাত্রীরাও তো আমাদের মা বোন, অন্য অন্য শিক্ষা ব্যবস্থার ছাত্রীরাও আমাদের মা বোন। শুধু মহিলা মাদ্রাসা নয়, আমি চাই বাংলাদেশের কোনো সেক্টরে কোনো অবস্থাতেই একজন নারীরও যেন সম্ভ্রমহানি না হয়।